নিউ ইয়র্ক সিটি থেকে খুব কাছের এই দুর্দান্ত এবং চমৎকার জায়গায় না আসলে আপনার জীবনটা না বৃথাই হয়ে যায়। ভাবতে পারেন যে গাড়িটা তো নিয়ে যাব, কিন্তু কোথায় পার্ক করব? চিন্তার কোনো কারণই নাই, এদের আছে বিশাল ফ্রি পার্কিং এরিয়া। আর এই যে দিয়ে দিলাম ওদের নাম আর সম্পূর্ণ ঠিকানা। আপনারা ভাবতে পারেন এই যে কোটি কোটি ফুল, এগুলো নিশ্চয়ই প্লাস্টিকের, কিন্তু প্রত্যেকটা ফুল এবং গাছ একদম অরিজিনাল, মানে আসল। তবে এই গরুটা আসল কিনা আপনারা এসেই দেখে যান। আর এই সিংহ মামাকে কিন্তু খোঁচা দিবেন না, খোঁচা দিলে যদি আবার জ্যান্ত হয়ে যায়। আছে বাথরুমের সুব্যবস্থা, একদম গরমা গরম বারবিকিউ চিকেন আর বিফ খেতে চান, তাহলে এর থেকে ভালো জায়গা আর কোথাও আছে বলে আমার মনে হয় না। ডাবের পানি খাবেন আবার শ্বাসও চান, খরচ করতে হবে $8। বলে রাখি এই বেল্লো পোলট্রি মার্কেটের সব খাবার কিন্তু একদম হালাল। তো চলেন মার্কেটটার ভিতরে কি আছে একটু দেখে আসি। এই যে শত শত ফল, তাও কিন্তু আসল। এখানে গরুর মাথা থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট আপনি কিন্তু কিনতে পারবেন। আর আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর করে একদম থরে থরে ওরা সাজিয়ে রেখেছে। দেখলাম যে এখানে এমন কোনো আইটেম নাই যে ওরা বিক্রি করে না। দেখলাম যে মানুষজন পাগলের মতো কেনাকাটা করছে, মনে হয় যেন এখনই সব শেষ হয়ে যাবে। আর হবেই বা না কেন, এখানে সব কিছুই যে ফ্রেশ। ভাবছেন গরু হলো মুরগি হলো, কিন্তু মাছের কি হবে? এই যে মাছের সেকশনও আছে, একদম সুন্দরভাবে বরফ দিয়ে রাখা হয়েছে, সুন্দর সুন্দর চমৎকার চমৎকার সব মাছ। সবার দেখা দেখি আমিও একটু কেনাকাটা শুরু করলাম। আর আশেপাশে তাজা ফলের ঘ্রাণে একদম মৌ মৌ করছে। আনারসের জুস খেতে চান, এখানে দিয়ে দিন সম্পূর্ণ আনারস আর নিয়ে নিন জুস। চট করে নিয়ে নিন আপনার পছন্দের তাজা ফল। চাই, ডিম, দুধ, তাও আছে। ফুল বাদ পড়ে গেল না, তাও আছে। এই যে এখন আমি খাবো আমার পছন্দের গ্যান্ডারি বা আখের রস। অটোমেটিক মেশিনে ঢুকিয়ে দেওয়া হচ্ছে আখ, আর চট করে বেরিয়ে আসছে জুস। একদম তাজা 100% অরেঞ্জ জুস খেতে চান, এই যে তৈরি হয়ে যাচ্ছে এখানে। নিতে পারেন আখের রস আর অরেঞ্জ জুস। ঘুরতে ঘুরতে ক্ষুধা লেগে গেল, এখন আমরা কিছু খাওয়া দাওয়া করবো। প্রত্যেকটা খাবারের দাম কিন্তু সুন্দরভাবে ওরা উল্লেখ করেছে এখানে। কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে এই টেবিলটা খালি পেলাম। এমন ক্ষুধা লেগেছিল যে ভিডিওটা করার আগে কিন্তু অর্ধেকটা খাওয়া হয়ে গেছে। মিউ মিউ করে কে যেন ডাকছে, তারপর দেখি ওমা, এই যে বাঘের মাসি। এক সাইডে ওরা ভালুক সহ অন্যান্য পশুর এক্সিবিট করেছে, এক সাইডে ওরা আবার কিছু চমৎকার চমৎকার পাখিও রেখেছে। ভাবছেন বাচ্চারা যদি একটু খেলতে পারতো। এই যে আছে বাচ্চাদের খেলার জায়গা। নামাজ পড়তে চান, আছে নামাজেরও সুব্যবস্থা। এই জায়গাটা কিন্তু হাইলি রিকমেন্ডেড, আপনারা এই বন্ধে চলে আসুন।